মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানের উপস্থিতিতে বামুটিয়াতে পথ চলা শুরু হল ডায়েরি ইউনিটের। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আশা প্রকাশ করেন, বামুটিয়ার এই ডায়েরি ইউনিট আগামী দিনে গোটা রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে ভূমিকা পালন করবে। সংশ্লিষ্ট ইউনিট সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিভিন্ন উপায়ে দুধ ব্যবহারের সমস্ত ব্যবস্থাটি এই ইউনিটে রয়েছে। বিশেষ করে সকল অংশের মানুষ নিজ নিজ শারীরিক অবস্থা অনুসারে এই ইউনিট থেকে প্রাপ্ত দুধ এবং দুগ্ধজাত বিভিন্ন সামগ্রী ব্যবহার করতে পারবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি আগামী দিনে সকলের সার্বিক সহযোগিতা এবং প্রকৃত অর্থে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্পগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে ডায়েরি শিল্পের বিকাশের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক কেন্দ্র প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান নতুনভাবে পথ চলতে শুরু করা এই ইউনিট সম্পর্কে আশার বাণী শোনানোর পাশাপাশি দাবি করেন, এই মুহূর্তে গোটা দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সার্বিকভাবে স্থানীয় ভিত্তিক শিল্পগুলোর বলিষ্ঠ পথ চালনার মধ্য দিয়ে সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান বিকশিত হচ্ছে। এই আয়োজনে অন্যান্যদের মাঝে রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এখানে বিস্তারিত আলোচনা আমাদের সামনে আমার যে পূর্ববর্তী বক্তারা এখানে রেখেছেন। সত্যিই আমাদের জন্য আজকে একটা আনন্দের দিন ত্রিপুরা রাজ্যের জন্য, বিশেষ করে এই এলাকার বামুটিয়ার এলাকার জন্য তো সত্যি একটা আনন্দের বিষয় যে একটা পালক আমাদের যে টুপির মধ্যে এটা যুক্ত হলো, এর জন্য আমরা সবাই খুশি। আমি এখানে যখন এটা শুরু হবে তার আগেও আমি এখানে এসেছিলাম, যখন স্থানটা নির্ধারিত হয়েছিল। যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, সেই প্রাক্তন চেয়ারম্যানের সময় আমি এখানে এসেছিলাম এবং বারবার আমি খবর নিতাম যে এটা কাজ কত দূর পর্যন্ত গড়ালো, এবং সময় সময় আমাদের রতনবাবু আমাকে খবর দিতেন যে এতটুকু অবধি কাজ হয়েছে এবং বাকি কাজ খুব অল্প দিনের মধ্যেই এখানে সমাপন হবে এবং আজকে এই সুন্দর দিনটা আমাদের কাছে আসবে। এখানে নিয়ে মাননীয় মন্ত্রী শ্রী লালন সিংজি বলেছেন যে আমাদের এখানে যারা ইন্টার ডিসিপ্লিনারি, যদি এখানে টিম ওয়ার্ক যদি আমরা না করি, এই ধরনের প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা এবং তার যে মেইন উদ্দেশ্য সেটা সম্ভব না। এখানে এআরডিডি ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন এবং আমাদের কোঅপারেশন ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী বাহাদুর আছেন। এখানে উনি বলেছেন যে দুজনেরই সহযোগিতায় এই প্রকল্প এবং আগামী দিন কৃষক যারা এই দুগ্ধ জাতীয় যে বিষয়ে যুক্ত আছেন, তাদের যে আগামী দিনে তাদের যে আয়ের যে দ্বিগুণ করার সেই বিষয়গুলো আমাদের সামনে রেখেছেন। মাননীয় মন্ত্রী বাহাদুর আমাকে বলেছেন, ইউনিয়ন মিনিস্টার সাহেব, যে এখানে উনি আসতে চান সমস্ত যারা ওনার ডিপার্টমেন্টের ফিশারি হোক এবং অন্যান্য যে ওনার দপ্তর আছে সবাইকে নিয়ে এখানে আসবেন। আমি ওনাকে বলেছেন যে আমি এর জন্য প্রস্তুত আছি, আপনি খালি বলবেন কবে আসবেন, আমরা নিশ্চয়ই আমরা সময় করে আমরা একসাথে বলবো। मैं श्री राजीव रंजन सिंह जी को मैं धन्यवाद देना चाहता हूँ, जिस तरह उन्होंने आया और फीता यहाँ पर काट के और उद्बोधन करके खाली ऐसा नहीं है वो चले जाएंगे। मतलब इनका सोच देखिए, माननीय प्रधानमंत्री जी का जिस तरह वो उन्होंने सोचते हैं, मैं देखा ये झलक भी दोनों मंत्री जी को मैं देखा, जे ये आने वाले दिन वो चाहते हैं उसको और आगे बढ़ाए। तो मैं इसलिए उनको धन्यवाद देना चाहता हूँ और उनको धन्यवाद देना चाहता हूँ इसलिए इतना प्रेम से त्रिपुरा में आए हैं और कुछ ना कुछ करने का जो इनिशिएशन मैंने देखा, सचमुच ये हमारे लिए गौरव का बात है। मिल्क আমাদের ইউনিটের দায়িত্বে যারা রয়েছেন এবং কোঅপারেটিভ সোসাইটির সবাইকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের দিন বামুটিয়াবাসী তথা গোমতী কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেডের জন্য ঐতিহাসিক দিন। অনেক বড় প্রাপ্তি আপনাদের হয়েছে। ভারত সরকারের অর্থানুকূল্যে বিশেষ করে পশুপালন দপ্তর এবং এনডিডিবি ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছে,
সেটা থেকে 40,000 মেট্রিক টন বা লিটারে প্রত্যেক দিন এখানে মিল্ক প্রসেসিং হবে এবং মিল্ক থেকে যে সমস্ত আমাদের জিনিসগুলি খাদ্যদ্রব্য তৈরি হয় সেগুলি মাননীয় চেয়ারম্যান বলেছেন। তো এগুলি এখান থেকে হবে। আমি মনে করি এই ইউনিট উদ্বোধনের ফলে আমাদের বামুটিয়া এলাকা তথা রাজ্যের যারা দুগ্ধ উৎপাদক আছেন, ফার্মার্স আছেন, তারা অনেক বেশি উপকৃত হবেন এবং রাজ্যের দুগ্ধ উৎপাদনকারী কৃষকরা অনেক বেশি উৎসাহিত হবে। এআরডিডি ডিপার্টমেন্ট রাজ্যের প্রাণী পালকদের সহায়তা করতে প্রতিনিয়ত কাজ করে চলছে। এই বছরও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে নেতৃত্বে যে বাজেট হয়েছে সেখানে আমরা অভূতপূর্ব অনেকগুলি পরিকল্পনা হাতে নিয়েছি। এগুলি পরবর্তী সময় নিশ্চয়ই আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা এত গরম উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানকে সফল করছেন। Before I culminate my words, I would like to extend my heartiest thanks and gratitude to Honorable Union Minister Sri Rajiv Ranjan Singh ji that you have graced this occasion. We are really happy and we are overwhelmed for your kind presence. And from Gumoti Cooperative and from Department of ARDD, once again I would like to extend my thanks and gratitude to you. As well as before I culminate my words, I would like to extend my heartiest gratitude to Professor Dr. S.P. Singh Baghel ji. Despite your busy schedule, you have given your consent, you have graced this occasion, so thank you so much. আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, ওনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থেকে অনুষ্ঠানকে শোভাবর্ধন করেছেন। পাশাপাশি বামুটিবাসী যারা এই অনুষ্ঠানকে সফল করতে দিনরাত পরিশ্রম করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। সহযোগিতায় এবং কেন্দ্র সরকারের উদ্যোগে আজকে আমরা আমাদের ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন। আমরা সবাইকে উপস্থিত ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বামুটিয়াদি গুমটি কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের ইউনিট 2 এর শুভ উদ্বোধন অনুষ্ঠান, যা দৈনিক আমাদের এই ইউনিট থেকে হবে প্রায় প্রত্যেক দিনে 40,000 লিটার ক্ষমতায় সম্পন্ন আমাদের কোঅপারেটিভ মিল্ক তৈরির যে প্রক্রিয়াকরণ সেই প্রকল্প চালু হবে। আজকে এই শুভ উদ্বোধনের অনুষ্ঠানে আমাদের সম্মানিত উদ্বোধক ভারত সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিংজি, মাননীয় মন্ত্রী মৎস্য ও পশুপালন